আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাতীয় পরিচয়পত্র কারেকশন বা সংশোধনী এই বিষয়টা নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। মানে কিভাবে সংশোধন করতে হয় পুরো টিউটোরিয়াল আমি আপলোড করেছিলাম এবং সংশোধনীর বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছিলাম। সেই সমস্ত ভিডিওতে অনেকেই আমাকে একটি কমন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে, ভাইয়া আমি যদি আবেদন করি আমার জাতীয় পরিচয়পত্র সংশোধনীর জন্য, তারপরে আবেদন করার পরে দেখলাম যে ভুল রয়েছে, তাহলে আমি সেটাকে কিভাবে বাতিল করে নতুন করে আবার আবেদন করতে পারি, অথবা আমি আবেদন করেছি কিন্তু আমার আবেদনটা পেন্ডিং অবস্থায় রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে আমি আবেদনটা আবার বাতিল করে নতুন করে আবেদন করতে পারি, সেই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে একটা ভিডিও আপলোড করুন। তো দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার পূর্বের আবেদনটি বাতিল করে নতুন করে আবার আবেদন করবেন আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনীর জন্য। ভিউয়ার্স, প্রথমে যে বিষয়টি সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের সংশোধনীর আবেদনটি কেন পেন্ডিং অবস্থায় থেকে যায়। আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের সংশোধনীর আবেদনের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো সেখানে আপলোড করেছেন সেইগুলো যথেষ্ট না, এর জন্য আপনার এই আবেদনটি পেন্ডিং অবস্থায় থেকে যায়। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন সেই ডকুমেন্টের সাথে যে তথ্যগুলো সেগুলোর মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছুটা তারতম্য রয়েছে, সেই ক্ষেত্রেও আপনার এটা পেন্ডিং অবস্থায় থেকে যায়। আর আরেকটি সমস্যা হচ্ছে যে দেখা যাচ্ছে কি যে আপনি যে আবেদনটি করেছেন সেই আবেদন করার সময় আপনি ভুল করে ফেলেছেন, মানে তথ্যটা ভুল দিয়ে ফেলেছেন, বানানে ভুল করে ফেলেছেন, ডকুমেন্টগুলো ঠিকই দিয়েছেন কিন্তু আপনি যে জিনিসটা দিয়েছেন সেটা ভুল দিয়েছেন, সেই জন্য পেন্ডিং অবস্থায় থেকে যায়। তো এই যে বাতিল করার যে বিষয়টা, এটা কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন না, এটার জন্য আপনাকে অফলাইনেই জমা দিতে হবে। কি জমা দিতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটা থাকবে, আপনি সেটাকে কপি করে নিয়ে আপনি ওইটাকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে, আর আপনি যদি নিজে পারেন সেটা তো ভালো, যদি আপনি না পারেন তাহলে ওটাকে কপি করে নিয়ে কোনোভাবে সেভ করে নিন। সেভ করে নেওয়ার পর ওইটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে ওইটাকে সুন্দর করে প্রিন্ট করে নিন। আপনি আপনার মতো করে এডিট করে নেবেন, এডিট করে নিয়ে যে কাজগুলো বোঝে তার কাছে দেবেন, তারপরে ওইটা নির্বাচন কমিশনের অফিসে আপনাকে জমা দিতে হবে। তো এখন আমরা স্যাম্পলটা ভালো করে দেখে নিই কীভাবে কি লিখতে হবে। বরাবর বাংলাদেশ নির্বাচন কমিশন, থানা নির্বাচন কমিশন অফিসারের কার্যালয়, আমি আমার থানা এবং জেলাটা লিখেছি, আপনি আপনারটা লিখে দেবেন। তারপর হচ্ছে বিষয় জাতীয় পরিচয়পত্রের অনলাইন সংশোধন আবেদন বাতিলকরণ প্রসঙ্গে। তারপর হচ্ছে জনাব বিনীত নিবেদন, এই যে আমি, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিয়ে দিবেন, তারপর পিতার নাম দিবেন অবশ্যই প্রত্যেকটি ভোটার আইডি কার্ড অনুযায়ী। আমার জাতীয় পরিচয়পত্রের পত্র নম্বর, তারপরে এটা দিবেন, জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিবেন। আমি গত যেই তারিখে আপনি আবেদনটা করেছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। আমার জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য অনলাইনে আবেদন করি, যাহার আবেদন আইডি, তো আবেদন যখন করছেন তখন কিন্তু একটা আবেদন আইডি থাকবে, তো সেইটা এখানে দিয়ে দিবেন। কিন্তু আমার উক্ত আবেদনপত্রের কিছু ভুল পরিলক্ষিত হওয়ায় আবেদনপত্রটি বাতিল করা অত্যন্ত জরুরি। অতএব মহোদয়ের নিকট আবেদন, এই যে উল্লেখিত সমস্যার কথা বিবেচনা করে আমার অনলাইন আবেদনপত্রটি সার্ভার থেকে মুছে ফেলে আমাকে নতুন করে আবার আবেদন করার সুযোগ দিয়ে বাধিত করবেন। এখানে নিবেদক আপনার নাম এবং তারিখটা লিখে দেবেন। অ্যাপ্লিকেশনটা আপনি কপি করে সেটাকে ওয়ার্ডে নিয়ে আপনি ইচ্ছামতো সেটাকে প্রিন্ট করে নিয়ে, অথবা আপনি কোনো কম্পিউটারের দোকান থেকে সেটা যদি প্রিন্ট করে নেওয়ার পর আপনি এটাকে নিয়ে নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে আপনি সেখানে চলে যাবেন। আর আপনার যে ভুল যে জাতীয় পরিচয়পত্রটা, সেই ভুল জাতীয় পরিচয়পত্রটা আপনাকে সাথে করে কপিটা নিয়ে যেতে হবে। তখনই তাদের সার্ভার থেকে আপনার এই যে আবেদনটি এটা রিমুভ করে দেওয়া হতে পারে, অথবা সময় লাগতে পারে, কিছু সময় লাগতে পারে। তারপরে আপনি একটা সময় পরে আপনি এটা আবার আবেদন করতে পারবেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে, আশা করছি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।